নিয়ে খুব অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, যেটা মোদী সরকার ভয় কাটছে। আজকে যে লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের যে অনুষ্ঠান শুরু করেছে, এখানে পশ্চিমবঙ্গের কোনো ধর্মের জায়গা নেই। ধর্ম যার যার উৎসব সবার। মমতা ব্যানার্জি প্রথম থেকে এটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা যেখানে লড়াই করছি এবং বিভিন্ন বিপ্লবীর পীঠস্থান পশ্চিমবঙ্গ, সেখানে দাঁড়িয়ে ধর্মকে কাছে রেখে যেভাবে বিরোধীরা এগিয়ে এসে কথাবার্তা বলছে, মমতা ব্যানার্জিকে অপপ্রচার করার চেষ্টা করছে, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে পঞ্চায়েত ইলেকশনে, আগামী দিনেও লোকসভাতে দেবে। তাই এই নিয়ে আমরা চিন্তিত নই। মোদী যখন দেখেছে লক্ষ্যকণ্ঠ যখন আওয়াজ পশ্চিমবঙ্গে উঠবে না, তাহলে সেখানে তার ক্যারিশমা টিকলো না। তার জন্য মোদী আজকে এখানে আসতে চাইছে না এবং আসছে না। 2024 লোকসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, আপনারা কীরকমভাবে আপনারা আপনাদের সংগঠনকে সাজাচ্ছেন? আমাদের সংগঠন মজবুত। দীর্ঘদিনভাবে আমাদের এখন নতুন সেনাপতি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির পরে যেভাবে গ্রামগঞ্জে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সেখানে আমরা চিন্তিত নই। এবং এখানে যত লম্পঝম্প করুক বিরোধী দলের লিডার থেকে শুরু করে ভারতবর্ষে যত বড় বড় লিডার এখানে এসে প্রচার করুক না কেন, কোনো অবস্থাতে এখানে 1 ইঞ্চি জমি পাবে না। এবং 24-এ আপনারা দেখবেন পঞ্চায়েত ইলেকশনের মতন ব্যাপক ভোট নিয়ে মমতা ব্যানার্জি আবার 42-টাই সিট দখল করবে, এটাই আমরা আশা রাখছি এবং আমাদের সংগঠন মজবুত আছে। আচ্ছা, ইনসাফ যাত্রা করেছে বিজেপি, সেই বিজেপি না সিপিএম, হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? ইনসাফ যাত্রা করুক, খুব ভালো কথা। মানুষের মন থেকে 35 বছর 34 বছর যে রাজত্ব এরা করেছিল, যে ঘটনাগুলো ঘটিয়েছিল, মানুষের মনে এখনো জলজল করছে। এরা নতুন কিছু ছেলে মেয়েদের দিয়ে ইনসাফ যাত্রা করছে, বয়স্করা আজকে ঘরে ঢুকে চুপচাপ বসে আছে। এইসব আমরা গোনার ভিতর আনছি না, চিন্তাও করছি না। বিরোধী দল হিসাবে করতে পারে। আজকে বিধানসভায় একটা সিটও পায়নি। পঞ্চায়েত ইলেকশনে আপনারা দেখেছেন মানুষ এদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে। আগামী দিনে যত যাত্রাই করুক, কোনো যাত্রাই গন্তব্যস্থলে পৌঁছাবে না। দাদা, মানিকতলা বিধানসভা দেখছি সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পর থেকে এখনো বিধায়কহীন। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সংগঠনকে কতটা চাঙ্গা করতে পারছেন? আমাদের সংগঠন প্রচণ্ড মজবুত। মাননীয় স্বর্গীয় সাধন পাণ্ডে যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে সংগঠন করার জন্য, যেসব পলিসি আমাদেরকে শিখিয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা সংগঠনকে শক্তিশালী রাখতে পেরেছি। এবং আমাদের নতুন সেনাপতি মাননীয় স্বর্গীয় সাধন পাণ্ডে সুকন্যা শ্রেয়া পাণ্ডে আমাদের সাথে যেভাবে হাতে হাত রেখে লড়াই করছে এবং প্রতিটা মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ড করছে, মানিকতলার মানুষ আজকে এই নিয়ে চিন্তিত নেই। এবং ইলেকশনটা যেটা হচ্ছে না, এটা বিরোধীরা একটা চক্রান্ত করে একটা কি বলবো, প্রশাসনিক দিক দিয়ে এবং বিভিন্ন কেস কামারির মাধ্যমে এই ইলেকশনটাকে আটকে রেখেছে। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি, মানুষের কণ্ঠ আওয়াজ উঠেছে যে বিধানসভায় এখানে এমএলএ চাই, হয়তো এর মধ্যে হয়তো কিছু একটা রেজাল্ট আমরা পাবো, আশা রাখছি। আচ্ছা, দুয়ারে সরকার আবার চালু হয়েছে আপনার এখানে এই ওয়ার্ডে? হ্যাঁ, চলছে, দুয়ারে সরকার চলছে, খুব ভালোভাবে মানুষ সাড়া দিচ্ছে, বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবারে সব থেকে বেশি চাহিদাটা কি আছে আপনাদের? মানে লোকের চাহিদা স্বাস্থ্যসাথীটা তো আছে, তার সাথে খাদ্যসাথী আছে। বিশেষভাবে স্বাস্থ্যসাথীটাই মানুষের খুবভাবে প্রয়োজন। এবং মমতা ব্যানার্জি এটা যেভাবে প্রতিটা মুহূর্তে নজর রেখে মানুষের জন্য কাজ করছে, স্বাস্থ্যসাথীটা হলে অনেকটা মানুষের উপকৃত হবে। আজকে 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স যেটা করছে স্বাস্থ্যসাথী, এটা মানুষের খুবই খুবই উপকার হচ্ছে। আচ্ছা, বৃদ্ধ পেনশন যেটা, ওইটা কি এখানে আপনারা সবাই পেয়েছেন? দেখুন, সবাই বলতে গেলে তো দেখুন শুরু হয়েছে, এর মধ্যে সবাই 100% ফুলফিল হবে এটা কখনোই হতে পারে না। এটা প্রশাসনিক কাজ, সমস্ত কিছু বিচার বিবেচনা করে এক একজন মানুষকে, বৃদ্ধাদেরকে সাহায্য করা হচ্ছে। কিছু কিছু কাজ হয়তো এখন আমাদের বাকি আছে, তার প্রসেস চলছে। এই জন্যই দুয়ারে সরকার হচ্ছে, মানুষ সমস্যা সমাধানের জন্য যাচ্ছে, কিছু কিছু করে সলভ হয়ে যাচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। দেখা যাচ্ছে দিল্লিতে যখন ইন্ডিয়া জোট হচ্ছে তখন কংগ্রেস তৃণমূল এগেন্সে দিল্লিতে কোনো কথা বলছে না, কিন্তু পশ্চিমবঙ্গে লাগাতার তৃণমূলকে আক্রমণ করে যাচ্ছে কংগ্রেস। দেখুন, একটা দুটো ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে চেঁচামেচি করছে, এ নিয়ে গুনতিতে আসে না। কেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী জানে যে মমতা ব্যানার্জিকে ছাড়া ইন্ডিয়ার কোনো মূল্য নেই। তাই 2-1 জন এখানে চেঁচামেচি করছে, এখানেই মানুষ শুনছে, ভারতবর্ষের লোক শুনছে না। এর জন্য ইন্ডিয়া জোটে এদের কথা বলার মতন কোনো মুখ নেই। আচ্ছা, আপনার নামটা? আমার নাম প্রতাপ দেবনাথ। আমার সঙ্গে আছে বান্টি পাল, উত্তর কলকাতার সাধারণ সম্পাদক, যুব কংগ্রেসের খুব ভালো সংগঠক। আমরা একসাথে যৌথভাবে 14 নম্বর তথা উত্তর কলকাতায় কাজ করে চলেছি। আমাদের সেনাপতি শ্রেয়া পাণ্ডে সবসময় আমাদের সাথে একসাথে কাজ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।